আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে 2026 সালে এসএসসি শিক্ষার্থীদের জন্য যারা এমসিকিউতে টেনশনে আছো, তোমাদের জন্য আমার এই এমসিকিউ ক্লাসগুলো। তোমরা যদি আমার এই সবগুলো এমসিকিউ ক্লাস দেখো, ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় তোমাদের 30টা এমসিকিউ কমন থাকবে। তো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে কত? 8 নম্বর পর্ব। তো 8 নম্বর পর্বে আমরা কি 8 নম্বর টাইপটা শেষ করব। প্রত্যেকটা পর্বে আমরা কি করছি, একটা করে টাইপ শেষ করছি। তো আজকে আমরা কি 8 নম্বর পর্বে এই 8 নম্বর টাইপটা শেষ করব। যারা আগের 7টা টাইপ দেখো নাই তারা অবশ্যই কি আগের 7টা টাইপ দেখে আসবে। তো এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। তো দেখো 8 নম্বর টাইপে কি আছে, কয়টা প্রশ্ন আছে? 5টা প্রশ্ন আছে। তো 5টা প্রশ্নে কি দুই ধরনের, একটাতে বলা হয়েছে কি ডোমেন কত, আর একটাতে বলা হয়েছে রেঞ্জ কত। তো দেখো আমরা ডোমেন এবং রেঞ্জ কিভাবে চিনবো। তো মনে করো একটা সেট দেওয়া আছে কি বা একটা অনলাইন দেওয়া আছে কি আর ইকুয়াল এরকম সেটের মান দেওয়া আছে। দেখো 1,2 1,3 2,3। দেখো একটা কি আছে, অনলাইন সেট দেওয়া আছে। তো বলছে কি এই সেটটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো দেখো এই যে একটা অনলাইন আছে, এই অনলাইন আমরা ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করব, একদম সহজ। দেখো প্রথমে যে উপাদান সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলে ডোমেন। আর দেখো ডোমেন আমরা কি লিখতে পারি, ডোমেন কি লিখবো আমরা, অবশ্যই লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। কি আছে 1। তো এই জায়গায় দেখো 1, দুইটা 1 আছে, বা উপাদান সংখ্যা যখন আমরা কি দেবো সেম, তখন সেটা পরিবর্তন কি লিখবো, একটাই লিখবো। তো এই জায়গাও কি আছে 1, এই জায়গাও 1, দুটোই কি সেম। তো সেম তাহলে কি লিখবো আমরা, একটা। তো একটা 1 লিখছি। তারপর কি আছে 2, তাহলে আমরা কি লিখবো 2। এটা কি আমাদের ডোমেন নির্ণয় করা শেষ। যদি বলে কি রেঞ্জ কত, তাহলে রেঞ্জ আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো সেটা কি দ্বিতীয় উপাদান সংখ্যাগুলোই হচ্ছে কি আমাদের রেঞ্জ। তো দেখো যে কি কি আছে, 2 আছে, 3 আছে, 3 আছে। তাহলে উপাদান সংখ্যা আমরা কি লিখবো রেঞ্জে, দেখো প্রথম কি আছে 2, তারপর কি আছে 3, এখন এই জায়গায় কি আছে 3, সেম। তাহলে কি বলছি আমরা, একটাই উপাদান সংখ্যা লিখবো। তাহলে কি 2 আর 3 হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে আশা করি তোমাদের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে আর কোন ধরনের সমস্যা হবে না। তো এখন আমরা এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করব। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, একটা কি সেট দেওয়া আছে, বলছে অন্যায়টির ডোমেন কত। একটা অন্যায় দেওয়া আছে, এই অন্যায় সেটটি কি বলছে ডোমেন কত। তো একটু আমরা কি দেখলাম, প্রথম উপাদান সংখ্যাগুলো হচ্ছে কি ডোমেন। তো কি আছে -1 +1 1 2। দেখো প্রথম কি -1, তারপর কি হবে, প্রথম কি হবে আমাদের -1। দেখো তারপর কি আছে, এই জায়গায় 1 আছে, এই জায়গায় 1 আছে, কয়টা 1 লিখবো আমরা, একটা 1। তারপর কি আছে 2। তো এটা কি হবে আমাদের অ্যানসার, -1 +1 2। কোন অপশন আছে দেখো, ক নাম্বার অপশন আছে, তাহলে অ্যানসার কি হবে আমাদের ক নাম্বারটা। 2 নম্বর প্রশ্ন দেখো বলছে অন্যায়টি কি হচ্ছে ডোমেন নিচের কোনটি। তা দেখো কি কি আছে জায়গায় 2 2 2। দেখো কি আছে, তিনটাতে কি আছে, একটা করে 2 আছে। তো তিনটাতে কি আছে 2 আছে, তাহলে আমরা কি লিখবো, কয়টা 2 লিখবো, একটা। তাহলে আমাদের অ্যানসার কি হবে, শুধু 2। তাহলে অপশন কোন আমাদের গ নাম্বারটা। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, একটা অন্যায় দেওয়া আছে, বলছে অন্যায়ের ডোমেন নিচের কোনটি। তো দেখো ডোমেন কোনগুলো, প্রথম উপাদান সংখ্যাগুলো হচ্ছে ডোমেন। তো এদিকে আছে -3 3 4। তো দেখো আমরা কি লিখবো, প্রথমে কি আছে -3, তারপর কি আছে 3, তারপর কি আছে 4। তাহলে এগুলো কি হবে আমাদের ডোমেন। -3 + 3 4, -3 + 3 4, ঘ নম্বর অপশনটা আসবে। ঘ নম্বর অপশন লিখে হবে আমাদের অ্যানসার। তো এবার 4 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, একটা অন্যায় দেওয়া আছে, বলছে অন্যায়টির রেঞ্জ কোনটি। তো দেখো এই ধরনের সেটা আমরা কি রেঞ্জ নির্ণয় করবো কিভাবে, দ্বিতীয় উপাদান সংখ্যাগুলো হচ্ছে কি রেঞ্জ। তো যে কি আছে 570। দেখো 570 কোথায় আছে, দেখো 570 খ নাম্বার, তাহলে অ্যানসার কি আমাদের খ নাম্বারটা। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, একটা অন্যায় দেওয়া আছে, বলছে অন্যায়টির রেঞ্জ কোনটি। তো দেখো এই ধরনের সেটা আমরা কি রেঞ্জ নির্ণয় করবো কিভাবে, দ্বিতীয় উপাদান সংখ্যাগুলো হচ্ছে কি রেঞ্জ। তো যে কি আছে 570, দেখো
তারপর হচ্ছে কি অন্যটি রেঞ্জ কোনটি। তো দেখো এই যে কি আছে, রেঞ্জ মানে কি দ্বিতীয় উপাদান সংখ্যাগুলো হবে রেঞ্জ। তো এই যে কি আছে +1 +2 +2 4 লিখে হবে 1 2 4। তো দেখো 1 2 4 কোথায় আছে, 1 2 4 ঘ নাম্বার, তাহলে কি হবে ঘ নাম্বারটা। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে হবে যেন অন্যরাও শিখতে পারে। আর যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে, তাহলে তোমরা ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় 30টা এমসিকিউ কমন পাবে। আর যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের উপর ক্লাস লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।